বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে আলাদা 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। নামাজ পড়তে আসছে, ভালো লাগলো, সবার সাথে দেখা হলো। আল্লাহ যেন আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করে। ঈদুল আজহা আমাদের ত্যাগ এবং কোরবানির বার্তা দেয়। ঈদের পরে যে নামাজের পরে যে কোলাকুলি করাটা, এটা মিস করছি। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে আলাদা 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। মহান আল্লাহ পাক আজকে এত সুন্দরভাবে যে এই জাতীয় ঈদগাহে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। বিগত কয়েকদিন যাবত যেভাবে বৃষ্টি হচ্ছিল, সেখানে মনেই হয়েছিল যে আজকে এখানে পড়া যাবে না, মহান আল্লাহ পাক এটা করে দিচ্ছেন। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দেশবাসীকে বলবো সুন্দরভাবে আজকে আমাদের দিনটা আমরা যেন পালন করতে পারি, এটাই আমাদের। সব জায়গায় সবাই নামাজ পড়তে আসছে, ভালো লাগলো, সবার সাথে দেখা হলো। সাথে কে কে এসেছে নামাজে? আমার মা এবং আমার বোন এসেছে। এখান থেকে কি আপনার কি প্ল্যান, কি করবেন? পাশে যে গরু কাটবো, তারপরে সব ফ্যামিলি অন্য মানুষের সাথে মিট করবো, বাইরে ঘুরতে যাবো। হৃদয় রক্তক্ষরণ রয়েছে, কারণ এবারের ঈদের আগে আপনারা জানেন সেই শিশু রামিসার কথা। আমরা পশু কুরবানি দিতে আজকে আমরা এই দিন প্রতি বছর অপেক্ষা করি, কিন্তু আমাদের ভিতরে একটি পশু রয়েছে এবং এই পশুর কারণেই আমাদের প্রতি বছরই এরকম রামিসারা ঝরে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর যেন কোনো রামিসা এরকম আমাদের পশুত্বের মধ্য দিয়ে এরকম বলির শিকার না হয়। আল্লাহ যেন আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করে, আমাদের যেন এই ত্যাগ শিক্ষা দেয়, আমরা যেন সঠিকভাবে মানুষ হয়ে উঠতে পারি। ঈদুল আজহা আমাদের ত্যাগ এবং কোরবানির বার্তা দেয়। আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সুন্নাত হচ্ছে এই কোরবানি। তিনি তার একমাত্র প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে কোরবানি করেছেন। সেক্ষেত্রে সে সুন্নাহটা মুসলিম উম্মার জন্য জারি। জি আলহামদুলিল্লাহ আবহাওয়াটা আজকে খুবই ভালো ছিল নামাজের এবং ঈদগাহ মাঠে বা সব জায়গায়। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে গতকালকে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে অনেক গরুর ব্যাপারী বা গরু যারা লালন পালন করে তাদের এই ঢাকায় এই কয়েকদিন বৃষ্টি থাকার জন্য গরুর দাম পায়নি এবং বিশেষ করে 7 দিন ছুটি থাকার জন্য অধিকাংশ লোক বাড়িতে চলে গিয়েছে। সেই জন্য তাদের গতকালকে দেখেছি খুব কান্নাকাটি করেছে, এই জন্য খুবই খারাপ লেগেছে। আলহামদুলিল্লাহ ঈদ কোরবানি বাংলাদেশের ক্ষেত্রে তো সবচেয়ে বড় উৎসব এবং এমনিতেই বাংলাদেশিরা আমরা উৎসব প্রবণ, আর এটা তো আনুষ্ঠানিক একটা উৎসব। তবে একটা জিনিস হলো যে ঢাকায় আমরা যারা থাকছি, যাদের বাড়ি ঢাকায় না, তাদের হৃদয়ে একটা চাপা কষ্ট থাকে এবং সেই কষ্টের প্রতিনিধিত্ব আমি নিজেও করছি। হয়তো আমাদের আত্মীয় স্বজন সবাই তো আমাদের বাড়িতে, অল্প কিছু মানুষ আমরা ঢাকায় আছি, বিশেষ কারণে আমরা যেতে পারিনি। তবে সবচেয়ে বড় বিষয় হলো যে ঈদের পরে যে নামাজের পরে যে কোলাকুলি করাটা, এটা মিস করছি। কারণ আপনি পাশের মানুষটার সাথে কোলাকুলি করবেন, সেই সামাজিক পুঁজি আমাদের নাই।